তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল? তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব, আমার প্রিয় পাত্রর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ঝাঁপায়া পড়তে দেরি করব না। এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ আরে বলেন না ওলামারা, বলেন না, বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, ঠিক না? তলোয়ার কয়টা? আরে সংখ্যা কত? তলোয়ার কয়টা? কয়টা তলোয়ার কয়টা? না ভুল, তলোয়ার কয়টা? তিনটা। দুশ্মন কত? 1000। তলোয়ার কয়টা? দুর্বিয়া। দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি, মুসলমানের কাছে তলোয়ার 3টা। জিতছে কে? কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা জিতছে। ইতিহাসবিদরা লেখছে কিয়ামত পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না। কে জিতাইছে? আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে, মেসেজ, আমি জিতাবো। কেন? এরা আমার, আমি ময়দানে আসবো। আর ময়দানে আসছেন। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝাইতে চাই যে আপনি আর আমি আকর্ষণের পাত্র কতক্ষণ বেঁচে থাকবো, যতক্ষণ, বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ। রাগ হয় না, বলবো। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায়, কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে, ঠিক না? ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। এমন শুকান, মাঝে মাঝে আবার পানিও খায়। তাইলে বোঝা করে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায়। এই তো হলো দুনিয়া আকর্ষণের অবস্থা। আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন? কয়দিন আকর্ষণের পাত্র হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই জন্যই বলছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু, বেটা পুরান ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো, তারপরে চিৎকার দিয়া জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে বেটা কোনো জবাব আসবে না। হ্যাঁ, যদি আসতো তাইলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সব দোকা ছিল, দোকা। যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল, দোকার। দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সবকিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় হায় হায়,
বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায় দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, আতাসুরু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ান আলা যাহরি সাতাকুলুকাদ দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পেটে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে অচিরেই। জমিন প্রতিদিন পদধ্বনি আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানেই ডোবে ওইখানেই বলতে বলতে ডুববে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে। ততক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রামতে ফিরতে হয়। রাত্র 1টা-1:30টার সময় দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায়া ওনাকে ধরে জড়ায় একটু কাঁদু, যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়, অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি রাজের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন, দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা, দুনিয়ার রীতি হলো নীতি হলো, আসামিকে ধরা হলো ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হলো গৌরবের বিষয়, বেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, শুলিতে চড়ানো গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকালে নাও দেখতে পারে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাই না। দুনিয়ায় ফেমাস হওয়া
দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মুহাম্মাদি, দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো? কে কে করেন দেখি? নামান নামান, তকবীর দিয়েন না, তকবীর দিয়েন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো? আবু জাহেল যদি কাফের হইয়া, দুশ্মন হইয়া, হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি? বুঝাইতে পারি? বুঝাইতে পারি না। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাটা যাওয়া, যে হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হলাম না? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম, তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন। দেখি না দেখা দেয়, আরে দেখি না দেখা দেয়, কোনটা সত্য? উলামা বলুন, দেখা দেয় না দেখি? দেখা আমাদেরকে তো দেখা দিল না। কয়জনকে দিল? আর রব্বে কাবার কসম, যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলে গেছে, চিরজীবনের জন্য গেট খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। অথচ আবু জাহেল দেখলো, কোত্তা দেখলো, সাইবা দেখলো, আর আমি কলেমা পড়েও দেখলাম না। এই দুঃখ কি দিলে লাগে না? না, মনে হয় আপনাদের লাগে না। লাগবে কোত্থেকে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সাবার তো ছোটবেলার থেকেও চিনি, ঠিক না? বড়ই তো হয়েছি ঢাকা শহরে, রাগ হয়ে যাবেন মনে হয়। এক কাঠা বেচলেই তো কোটি টাকা, ঠিক না? তো আর আল্লাহর রসুলের চোখে দেখার দরকার কি? কোটি না হোক, লাখ লাখ তো দেখতেছি। যেখানে 1000 টাকা কাঠা ছিল, ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা। তো আল্লাহর রসুলের দর্শন দিয়ে কি করব, ঠিক না? না 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 না, আবারও বলতেছি, কয়দিন? তো যেটা বুঝাইতেছিলাম, একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো, দেখা হইতো, দেখা হইতো। আমরা ছোটবেলা দেখছি, আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা, মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি, রসুলের দর্শন নিতে দেরি হতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমানায় দেখছি। কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে, ছেলেরা দাওরায় হাদিস পড়ে, তখনও স্বপ্নে দেখে নাই বলে, তখনও দেখে। তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র। চলে যাব অচিরেই, আমি কথা গুছায় নিয়ে আসছি শেষ জায়গায়, চলে যাব। একটু ভাবে, আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র, রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র। দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো। শুধু কবর কাঁদায় না, নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে। আবু তালেব, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? আমি একটা দুটা উদাহরণ দিয়া দেখি, আপনারা বোঝেন কিনা। কোরআনের একটা সূরা আছে বালাস, কি
বালাদ। আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলতেছে শুনো কান খুইরা, আমি মক্কার কসম খাইতে রাজি না। আরে মক্কার নাম তো আপনিই রাখলেন। বলে রাখলে কি হবে? মক্কায় তো আপনার ঘরটা। বলে হইলে কি হবে? বলে আপনি তো সমগ্র জগতের জন্য, সারা দুনিয়ার জন্য হেদায়েতের মারকাজ বানাইলেন। বলে তাতে কি হলো? আপনি তো মক্কাকে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা বানাইলেন, মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন। আপনি তো মক্কাকে মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপত্তার গ্যারান্টি পাবে, আপনি বানাইলেন। তো কসম খাইতে চান না কেন? আপনি তো দেখা যায় কসম খাইলেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা? আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন, এই জন্য আমি কসম খাইলাম, আপনার কারণে খাইলাম। আপনি চিনেন নাই, বোঝেন না। আপনি যদি বুঝতেন তাহলে আপনার এরকম নির্জুমতা হইতো না। আপনি বোঝেন না। আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণে, মেলে খাওয়ার কথা না। না না না, হোক না আমার ঘর। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। সব নাফরমানি সয়ে নেন। আমার কাছে প্রমাণ আছে, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তোপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বৈশা মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। শুধু বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি। জিবরিল আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবরিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শোনায় আছে। আমার বন্ধুর উপরে আঙ্গুল। অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর ছাদে 360টা মূর্তি। তপ চলতেছে উলঙ্গ, তপ চলতেছে উলঙ্গ। বাইতুল্লাহর চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলে না। বিদা আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে। যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয়। আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা, কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি বলতেছেন এটা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন একমত। আপনি যে বলতেছেন মান রব্বুকা, আপনাকে রব চিনাইছে কে? কে চিনাইছে? আরে রব আপনাকে কে চিনাইছে? কে? জোরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে। এই জন্য ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে। বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন। আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, সাজে কতটুকু তুমি সাজুগুজু। আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু, আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত, আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা, আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা। প্রথম প্রশ্ন এটাই হবে। এটা ভাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না, প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে।
ইমাম বুখারী লিখছে, আমি লিখি না। বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জানায়েজ, এই হাদিস 15 জায়গায় আনছে, 15-16 জায়গায়। ইমাম বুখারী পুরা বুখারীর ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ। বিদায় আমার কথা হলো, আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু, ওটা আমার বিষয় না। দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মনে হয় বোঝেন না। বুঝছেন কেউ কিছু? বোঝেন না? ক্রিকেটের ব্যাটটা কিসের? বলটা কিসের? কাঠের উপরে চামড়া লাগানো, বলটাও কাঠের। কাঠ দিয়া কাঠ পিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায়। আমি মানি, আমি অস্বীকার করি না, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় তোমাকে যে যৌবন দিল, যুবক, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো। পুরুষকে যে পুরুষত্ব দিল, নারীকে যে নারীত্ব দিল, টাকা আলাকে যে টাকা দিল, ওর না তো মার পেটের থেকে আসছিলাম মিসকিনা। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসছিলি, মিসকিন আসছিলি, নিশ্চয় আসছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না যে কাটবে। ফালা লাকা লিসানুন তান্তিক, দিব্যা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না, কর্ম করতে কা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ? কে করলো? আরে কে করছে? বিদায় আমার আলোচ্য বিষয়, যুবক, তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি, সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে, এটাও জানি, কিন্তু আমার এটা বিষয় না। বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা। কেমন ফেমাস? আমি 2-3টা দেখাইতেছি। কোরআন থেকে দেখাইতেছি 2-3টা, হাদিস থেকে দেখাবো 2-1টা, যে এমন ফেমাস, মৃত্যু যখনই যে আসুক, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিতে আসে, ফেরেশতা যেন আমাকে নিয়ে যেতে আসে প্রটোকল দিয়া। ডাইনে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছে থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলবে দুনিয়ায় ছিলাম, আখিরাতেও থাকবো। আমরা যখন চতুর্দিকে থাকবো, তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে, তো আল্লাহ তাখাফু, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, আর তোমার চিন্তাই বা কিসের? এরকম ফেমাস। জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহি আলাইহি, কবরের পাশে যখন লাশ যাবে, তো কবর যেন বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সমুশ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি। তথ্য, একজন আলেম ছিলেন সিরিয়ার, হাজারো বৎসর আগের, হাজারো বৎসর। নাম ছিলেন আব্দুর রহমান হাফফার, আব্দুর রহমান আল হাফফার। উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন, বুড়া বয়সে। ওনার বংশগত পেশা ছিল দামেস্কের কবরস্থানে কবর খোদাই করা, কবর খোদাই করা। উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন, তখন বুড়া বয়সে, ওনাকে মাদ্রাসাওয়ালা জিজ্ঞাসা করছে, জামিয়া
দামেশ জিজ্ঞাসা করছে, তোর ভিতরে তো নাই কিছু, তুই পড়বি কি? বয়সই তো শেষ। বলছে আমি পড়বো। বলছে কি দেখা তুমি এই বয়সে পড়তে আসলা? তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন, নিজের চোখের দেখা। বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে, আমি আলেম না হয়ে মরতে চাই না। কাহিনী বলার সময় নেই আমার কাছে, শুধু বলে আমাদেরকে তথ্য দিলাম, কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফফার, তাইলে জালালউদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে। আগে বলবে ওয়াইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে, আলো আর আলো, আলো আর আলো। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে? আরে চান নাকি? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তওবা করেন অতীত থেকে। আগে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দুই হাত উঠে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন আপনি নিষ্পাপ। আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করতো, হাজারটা না করে যদি আজকেও একটা কাজ করতো, একটা কাজ 100-এ 100, তাহলে এই উম্মতের এই দুরবস্থা হয় না। আজকে কুকুরের দাম আছে, উম্মতে মুহাম্মদীর দাম নাই। যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেটের ভিতরে বসা বলতেছি, এইখানে হবে অনেক ছাত্র ভাই আমার, ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয়া থাকে, দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয়, অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশন ওয়ালা মারতে পারবে না, কোন পৌর কর্পোরেশন মারতে পারবে না, মারলে আইনগত দণ্ডনীয়। আজ পর্যন্ত 2 অক্ষরের একটা প্রতিবাদ দেন কোন প্রাণীবাদী না। আপনি দেখাইতে পারবেন না, আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে না। কেন আপনি এত নিকৃষ্ট? আর হবেন না তো হবেন না কেন? একটা কাজ যদি করত। আচ্ছা বলেন তো, সারাদিন আমরা কাঠটা ভোগ করি, কাঠটা, হ্যাঁ কাঠটা, সবাই তো আল্লাহ বলতে চায় না। কার জিনিস ভোগ করি 24 ঘন্টা? আল্লাহ বললে 40 নেকি বলবে, 40 নেকি। হ্যাঁ হ্যাঁ, কেননা আল্লাহ বলার 40 নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট। যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে। আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন না। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে আমাদের চেয়ে উন্নত, দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, প্রিয় পাত্র, ইয়ারি, দুস্তি, বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে।
যে আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল। এই দুনিয়ার বুকে আমি দু চারটা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না, কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো। অঙ্গীকার ছিল। আমাদের সাথে অঙ্গীকার ছিল, হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, ইন্না নানানসুরু, তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দেব। আর আমি প্রমাণ দিতেছি, প্রমাণ হায়াতুস সাহাবায় প্রমাণ আছে। এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব, কয় নিয়ে নাও। তোমাকে হত্যা করবো, কয় করো, কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। দ্বিতীয় সেজদায় যায় সে যখন চিৎকার দিল, এতটুক জুড়ে চিৎকার দিল যে ডাকাত না শোনে, শুধু চিৎকারটা ভিতর থেকে ফায়রা বাহির হয়। সে দোয়া করতেছিল, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয়। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি হয়, 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে। যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল, কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায়, দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক, চেহারা না যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, মুস্কি মুস্কি হাসতেছিল, উলঙ্গ তরবারি হাতে। বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে, তুমি কে, তুমি কে? তো বলছে, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বড় আশ্চর্যের বিষয়, তুমি তো আমাকে ডাইকা আল্লাহ। জিজ্ঞাসা করলো, কখন ডাইকা আল্লাহ? তো তুমি কি চিৎকার দাও না, ইয়া মুগীস আগিসনি? তোমার প্রথম চিৎকারে আমি 4th আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বলছে আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব। যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসতো, আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। একটু পরেই 2 বছর হইতে চলবে, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে, 12টা 1 মিনিটে 2 বছর হবে যুদ্ধের। ভালো মতে বুঝি, কিন্তু কাজে দিবে, ভালো মতে বুঝি। আর 1 ঘন্টা 2 মিনিট পরে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে। একটা
একটা রুটির টুকরার জন্য বাচ্চা মরতেছে, এক বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে। 60 লক্ষ ফিলিস্তিনি, বাদ দিলাম অর্ধেক পশ্চিম তীর, বাদ দিলাম গাজায় তো 30 লক্ষ। ফেরেশতা আসে না কেন? অঙ্গীকার তো ছিল নানান শুরু, একজন চাইলেও সাহায্য পাঠায় দিব, এখন তো 30 লক্ষ চাইতেছে, না চায় না? হ্যাঁ, এখন তো 200-250 কোটি চাইতেছে। আপনারা কি চান না? হ্যাঁ, চান না? 250 কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক, আকাশ থেকে ফেরেশতা নামুক? চায় না? ওই 2 বছর তো হয়ে গেল। 365-কে 2 দিয়া পূরণ দিলে কতদিন হয়? 365 দিনে 1 বছর, 2 বছর হয়ে গেল। 2 বছর, এই তো 1 ঘন্টা 2 মিনিট পরেই 2 বছর। 1 ঘন্টা 2 মিনিট পরে 7 তারিখ শুরু হবে, আজকে 6 তারিখ শেষ। অক্টোবরের 7 তারিখে 2 বছর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ। বুঝাইতে চাইতেছিলাম বড় মনোযোগ, কেননা বেশি দিন থাকবো না এখানে, বেশি দিন থাকার সুযোগ নাই। কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হবে, আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি। কোরআন এই উম্মতকে বুঝাইছিল, কিন্তু এই উম্মত বোঝে নাই। কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছি। কান খুলা শুনে নাও। আমি আপনাদেরটা জানি না, আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি, তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। এরকম বাছাই করছে। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাই করেছ। ওই উম্মতকে আল্লাহ বলতেছেন লান তারদা। আমি যুবকদেরকে বলতে চাইতেছি, যুবক ভালো মতে শোনো, কাজে দিবে। যতই তুমি রঙিন হও না কেন অন্যের সাজে, 2 সম্প্রদায়ের সাজে যতই রঙিন হই না কেন, অন্যদের সাজে যতই রঙিন হই না কেন, আল্লাহর গ্যারান্টি বিন্দু পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না, 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 না। আমার সমাজ যতই ওদের রঙে রঙিন হোক না কেন, আমার কথা ভালো মতে নোট করেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পরাইছেন, ও যতই অন্যদের রঙে রঙিন হোক, যতই রঙিন হোক, কসম খোদা আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছেন লান তারদা। আপনি লান বুঝবেন না, লান উলামারা বোঝে। কোনো দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না। তাইলে যুবক, ওদের স্টাইলে চুল কাটা লাভ কি? ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি? দুনিয়াই শেষ। কয়দিন এইখানে?
এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন? দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা, যতদিন বেঁচে থাকবেন অতদিন ফেমাস, মরা গেলেন আর কেউ খবর নেবে না। প্রমাণ দিমু প্রমাণ। কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল করে। একজনও এখানে আছে কিনা আমি জানি না, যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়ে প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। আল্লাহর রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহর রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহর রসুলের কাছে কি আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাজ বাপের মন গায়া ফেলছে। যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন লাগবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতেছিল না ঠোঁট নড়তেছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বাকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই। মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতে ছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতে ছিলাম আমাদের কোল ধরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো 2 জনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আবার যদি যুবকদের হাতে পড়া যায়, তো ডেলি 2-4টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা, এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না? নেয় না। কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমে পেশার মানুষগুলা, হায় হায়, ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে,
ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাইচা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবিয়ে রসুল বলে, আমরা ভাবতাম যে আজ এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি। তো সাহাবিয়ে রসুল বলতেছিল, তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি। তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, না আব্বাকে তো দেখেন না। কবিতা যখন শেষ, যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আনতা ওয়া আবুকা আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ, বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ, এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা। বললাম না, এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দোস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? জোরে তো কয় না রে, আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি। আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিতে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন, একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা, কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি আরে জোরে বলেন। কোরআন, শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম। আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বুঝবেন করতে। ওইখানে গেলে মনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর কথা বলবো। কোরআন তো হইল আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময় বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিচ্ছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য উঠার সময়, তাও মনে আমি ভুল বলছি,
আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার উনি বলতেন 10 মিনিট, সূর্য ওঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট ধরলাম 45 মিনিট, এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি নাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দিই না। কয়জন আছে এখানে ডেইলি 3 বার সূরা ইখলাস পড়া যে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন? তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বুঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আছে যতক্ষণ, বাইচা নাই আর আকর্ষণ নাই। আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে। দ্বিতীয়, যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ। যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি 2 বার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। যায় নাকি? না মনে হয় যায়। কেন? 1 বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে। 1 বৎসরই গাইটা গেছে, 1 বৎসরই মাপে কমে গেছে। যুবক যৌবনের তরঙ্গে চলতেছ, এমনি ভাবতেছ ভালো খাই ভালো করি, বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি না। তরঙ্গ বুঝি তো তরঙ্গ, যৌবনের ঢেউয়ে যে আল্লাহ চালাইতেছে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে, ডেলি 550 লিটার অক্সিজেন নেই পিওর, ছাড়ি দূষিত, ওটাকে বিষ বানায় ছাড়ি। আল্লাহ ওটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন, আবার আমাদেরকে নিতে দেন। ন্যানো সেকেন্ডের ভিতরে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না। সব আপনি দিলেন। ধনী কে বানাইলেন? আগনা। কোরআন বলে আগনা, তোমাকে ধনী আমি বানাইছি। গরিব কে বানাইছে? আল্লাহ। নারী কে বানাইছে? পুরুষ কে বানাইছে? সব আল্লাহর দেওয়া। 24 ঘন্টা ভোগ করি, তারপর আল্লাহ ডাকলে আসেন। প্রমাণ দিলাম আমি, শতকরা 80 জন মসজিদে আসেন। 20% হয়তো আসতে পারে। 80 জন মসজিদে আসেন, নামাজ পড়ে না, অথচ আল্লাহ ডাকে। বলেন, পদস্থ ব্যক্তি যদি ডেলি 5 বার ডাকতো আর আপনি বৃদ্ধ আঙ্গুল দেখাইতেন, তাহলে এতক্ষণে আপনার অস্তিত্ব কোথায় থাকতো? আরে বলেন না। সরকারি ডাকে যদি কেউ সাড়া না দিল, বৃদ্ধ আঙ্গুল দেখাইলো, তাইলে কোথায় থাকে? আরে বলেন না, কোথায় থাকে? আল্লাহ তো কিছুই বলে না। আল্লাহ তো 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে জমিনকে হুকুম দিতাম, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আল্লাহ বলেন আমি জমিনকে হুকুম দিতে দেরি, সেকেন্ড লাগবে না তোকে পেটে নিতে। সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে তোকে পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না।
লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না। এরকম ফেরেশতাদের ধ্বংস স্তূপ আমার এই দুই চোখে শত দেখা আছে, শত। আমি দুনিয়ার কম দেশ দেখি নাই, 99টা দেখা শেষ। কোন দেশ এরকমও আছে আমি 18 বার গেছি। কম দেশ দেখা, কম ধ্বংস স্তূপ আমার দেখা নাই, শত ধ্বংস স্তূপ আমার এই দুই চোখে দেখা আছে। ফেরেশতা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال جل جلاله كونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো বা যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আমাদের মনোযোগের মাত্রা যত বাড়বে তত বেশি কথাগুলো দিলের ভিতরে বসবে এবং উপকৃত হব। হুকুমটা কিন্তু আমার না, স্বয়ং আল্লাহর হুকুম। ফাস্তামিউ, তিনি কথা যখন শুনো তো মনোযোগ দিয়ে শুনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলে কিন্তু আমল করার জন্য আল্লাহ তৌফিক দিবেন। শুধু মনোযোগ দিলে চলবে না, সাথে সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে কিন্তু ওয়াজ হয়ে যাবে কিন্তু দিলের ভিতরে কাঁদবে না। আর দিনই কথা যখন দিলের ভিতরে না গাঁথে তো জীবনের ভিতরে পরিবর্তন আসে না। আর পরিবর্তন যদি না আসলো তাহলে সমাজে মানুষ হব বটে, সরকারি খাতায় মানুষ হিসাবে লেখা থাকবে বটে, দুনিয়ায় আমাকে মানুষ বলবে বটে, কিন্তু যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, হতে পারে আমি ওনার কাছে মানুষ নাও হতে পারে। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরআনের আলোকে এই কথা বলতেন না, উলাইকা কাল আনআম। এরা মানুষ রূপে জন্ম নিছে তো বটে, কিন্তু একটা পর্বে আইসা আর মানুষ নয়। তাইলে কি আল্লাহ
আল্লাহ বলতেছে এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়। অথবা আপনি বলতে পারেন জানোয়ার, অথচ জন্ম দিল, অস্তিত্ব দিল সৃষ্টির সেরা হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই, ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে।